নমস্কার দর্শকবৃন্দ, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্সগুলির ফি স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ পিজির যে বিভিন্ন ফিসগুলি আছে, যেমন অ্যাডমিশন ফি, কোর্স ফি, এক্সামিনেশন ফি, এছাড়া আরো যে সমস্ত এক্সট্রা ফিগুলি আছে সেগুলি সম্পর্কে জানবো। তো তার আগে তোমাদের জানিয়ে রাখি যে ফি স্ট্রাকচার কখনোই পার্মানেন্ট হয় না, এটি একটি পরিবর্তনশীল বিষয়। ইউনিভার্সিটি সময় সময় ফি স্ট্রাকচারকে আপডেট করে থাকে। তো আমরা যখন এই ভিডিওটা তৈরি করছি তখন যে আপডেট ফিজ আছে তার উপরে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। পরবর্তীতে যদি ইউনিভার্সিটি যদি কোনো নতুন ফি স্ট্রাকচার প্রকাশ করে তখন কিন্তু তোমাদের সেই নতুন ফি স্ট্রাকচারকে ফলো করতে হবে। তো এবার আমরা বিভিন্ন প্রকার ফি স্ট্রাকচার গুলি দেখে নেব। তো প্রথমে আমরা দেখব যে অ্যাডমিশন ফি এবং হচ্ছে কোর্স ফি গুলি দেখব। তো তার আগেই তোমাদের জানিয়ে রাখি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিতে কিছু কোর্স আছে যেগুলি 2 বছরের কোর্স এবং কিছু কোর্স আছে যেগুলি হচ্ছে 1 বছরের কোর্স। তো প্রথমে আমরা 2 বছরের কোর্সগুলির অ্যাডমিশন ফি এবং অন্যান্য বছরের যে ফি গুলি আছে সেগুলি দেখব। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত 2 বছরের কোর্স আছে সেই সমস্ত কোর্সগুলিতে তোমাদের রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি থাকে কিন্তু 5 বছর পর্যন্ত এই রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি থাকে। তো এই 2 বছরের কোর্সে 5 বছর পর্যন্ত কেন রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি দেওয়া হয়? তো এই কারণেই দেওয়া হয় যে অনেক স্টুডেন্ট থাকে তারা তাদের কোর্সকে তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে পারে না, অর্থাৎ 2 বছরের কোর্সকে 2 বছরের মধ্যে শেষ করতে পারে না। তাই তাদের কোর্সগুলিকে কমপ্লিট করার জন্য তাদেরকে আরো এক্সট্রা 3 বছর দেওয়া হয়, অর্থাৎ টোটাল তাদেরকে কোর্সটাকে কমপ্লিট করার জন্য 5 বছর পর্যন্ত সময় দেওয়া হয়। তাই আজকে আমরা 2 বছরের কোর্সের জন্য টোটাল 5 বছরের আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখব। তো এবার আমরা বিভিন্ন সাবজেক্টগুলির কোর্স ফি গুলি আমরা দেখে নেব। তো প্রথমে আমরা যে সমস্ত সাবজেক্টগুলির কোর্স ফি গুলি দেখব সেটা হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স এবং হচ্ছে মাস্টার অফ কমার্স অর্থাৎ এম.কম। তো এতগুলি সাবজেক্টের তোমাদের কোর্স ফি একই। তো এই সমস্ত সাবজেক্টগুলির জন্য তোমাদের ফার্স্ট ইয়ারে কত টাকা দিতে হবে? ফার্স্ট ইয়ারে তোমাকে দিতে হবে তোমার 2 বছরের যে টোটাল কোর্স ফি আছে সেই টোটাল কোর্স ফির অর্ধেক টাকা তোমাকে দিতে হবে, প্রোগ্রামের অর্ধেক টাকা দিতে হবে। তার সঙ্গে তোমাকে আদার্স ফিও কিছু দিতে হবে। তো সেই টাকাটা কত? তোমার টোটাল প্রোগ্রাম ফির অর্ধেক টাকা হচ্ছে 3,800 টাকা। তার সঙ্গে তোমাকে লাগছে আদার ফি, সেটা হচ্ছে 475 টাকা। অর্থাৎ তোমাকে ফার্স্ট ইয়ারে পেমেন্ট করতে হবে 4,275 টাকা। আর এই যে ফার্স্ট ইয়ারে যেটা পেমেন্ট করবে এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি এই সমস্ত সাবজেক্টগুলির জন্য, যে এতগুলি সাবজেক্ট বললাম সমস্ত সাবজেক্টের জন্য। এবং সেকেন্ড ইয়ারে তোমাকে কত টাকা লাগবে? সেকেন্ড ইয়ারে তোমাকে লাগবে টোটাল প্রোগ্রাম ফির যে বাকি অর্ধেক টাকাটা আছে সেই বাকি অর্ধেক টাকাটা লাগবে। তার সঙ্গে তোমাকে স্টুডেন্টশিপ ফি যেটা আছে সেটা তোমাকে লাগবেই। তো বাকি অর্ধেক টাকা কত? টোটাল কোর্স ফির আগের ফার্স্ট ইয়ারে যত টাকা দিয়েছিলে বাকি অর্ধেক যেটা আছে সেটা হচ্ছে 3,800 টাকা, প্লাস হচ্ছে তোমার স্টুডেন্টশিপ ফি লাগছে 600 টাকা, নিয়ে টোটাল তোমাকে লাগছে 4,400 টাকা। এটা হচ্ছে তোমাকে সেকেন্ড ইয়ারে পেমেন্ট করতে হবে। তো যারা যারা 2 বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে ফেলবে তাদেরকে এই 2 বছর পর্যন্ত কোর্স ফি দিলেই হবে, বাকি ইয়ারের আর কোর্স ফি গুলিকে পেমেন্ট করতে হবে না। যদি কোনো ক্যান্ডিডেট যদি সে তার কোর্স 2 বছরের মধ্যে কমপ্লিট করতে না পারে, 3 বছর যদি নেয় কোর্সটাকে কমপ্লিট করতে, তাহলে তাকে এই 3 বছর কন্টিনিউ করার জন্য কেবলমাত্র তাকে স্টুডেন্টশিপ ফি যেটা আছে সেটা পেমেন্ট করলে সে তার কোর্সটাকে কন্টিনিউ করতে পারবে, সেটা হচ্ছে 600 টাকা। এবং সে যদি 3 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলে তাহলে বাকি বছরের কোর্সগুলি আর দিতে হবে না। সে যদি 3 বছরের মধ্যে কমপ্লিট করতে না পারে তাহলে তাকে 4 বছরের কোর্স ফিটা দিতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টশিপ ফি পেমেন্ট করলে সে কোর্সটাকে কন্টিনিউ করতে পারবে, সেটা হচ্ছে 600 টাকা। এবং 4 বছরের মধ্যে কোর্সটাকে কমপ্লিট করে ফেললে 5 বছরের কোর্স ফিটাকে আর দিতে হবে না। যদি 4 বছরে কমপ্লিট করতে না পারে তাহলে তাকে 5 বছরের কোর্স ফিটা দিতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টশিপ ফি পেমেন্ট করতে হবে এবং সেটা হচ্ছে 600 টাকা। এবং এই ফিটাকে পেমেন্ট করে সে 5 বছর পর্যন্ত কোর্সটাকে কন্টিনিউ করতে পারবে। এবং একই রকম ভাবে অন্যান্য সাবজেক্টগুলির ক্ষেত্রে প্রযোজ্য। তো অন্যান্য সাবজেক্টগুলি আমরা দেখব কি? এবার আমরা দেখব এমএসসি ইন জিওগ্রাফি এবং জিওলজি, এই দুটো সাবজেক্টের দুটোরই কোর্স ফি গুলি একই। সেটা কি? ফার্স্ট ইয়ারে তোমাকে কত টাকা লাগবে? ফার্স্ট ইয়ারে লাগবে তোমাকে টোটাল যে প্রোগ্রাম ফি আছে এগুলির সেই টোটাল প্রোগ্রাম ফির অর্ধেক টাকা লাগবে এবং আদার ফি লাগবে। অর্ধেক টাকা কত হচ্ছে 18,000 টাকা, তার সঙ্গে আদার ফি হচ্ছে 475 টাকা, নিয়ে টোটাল তোমাকে ফার্স্ট ইয়ারে লাগবে 18,475 টাকা। আর এই যে ফার্স্ট ইয়ারে যেটা পেমেন্ট করবে এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি।
তারপরে হচ্ছে সেকেন্ড ইয়ারে তোমাকে লাগবে বাকি অর্ধেক টাকাটা অর্থাৎ 18,000 টাকা, তার সঙ্গে তোমাকে লাগবে স্টুডেন্টশিপ ফি। তো স্টুডেন্টশিপ ফি হচ্ছে তোমার 600 টাকা, নিয়ে তোমার টোটাল লাগছে 18,600 টাকা। এটাই হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের ফি। এবং তোমার যারা 2 বছরে কমপ্লিট করবে তাকে এতটুকু পর্যন্ত লাগবে। এবং আমরা আগেই বলেছি যারা 2 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবে না এবং যত বছর নেবে তাদেরকে কেবলমাত্র এই স্টুডেন্টশিপ ফি গুলি দিতে হবে। তো থার্ড ইয়ারের জন্য 600 টাকা ফি লাগবে, যদি 4 বছর নেয় তাহলে আরো 600 টাকা লাগবে, এবং 5 বছর নিলে আরো 600 টাকা তাকে লাগবে। তারপরে আমরা দেখব এমএসসি ইন ম্যাথামেটিক্স এবং মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW, এই বিষয়গুলির কোর্স ফি কত। তো এই দুটি বিষয়ের কোর্স ফিও একই। তো ফার্স্ট ইয়ারের জন্য তোমাকে লাগছে টোটাল প্রোগ্রাম ফির অর্ধেক টাকা, সেটা হচ্ছে 5,200 টাকা। তার সঙ্গে লাগছে আদার ফি হচ্ছে 475 টাকা। তোমাকে এই নিয়ে টোটাল হচ্ছে ফার্স্ট ইয়ারে 5,675 টাকা লাগছে, এবং এই 5,675 টাকাটাই হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের ফি, এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি। এবং হচ্ছে সেকেন্ড ইয়ার, তো সেকেন্ড ইয়ারে তোমাদের ফি হচ্ছে বাকি অর্ধেক টাকা 5,200 টাকা, প্লাস হচ্ছে তোমাদের স্টুডেন্টশিপ ফি 600 টাকা, নিয়ে তোমাদের টোটাল হচ্ছে 5,800 টাকা। অর্থাৎ টোটাল হচ্ছে 5,800 টাকা তোমাকে সেকেন্ড ইয়ারে পেমেন্ট করতে হবে। এবং তুমি যদি 3 বছর নাও কোর্সটাকে কমপ্লিট করতে, তাহলে তোমাকে স্টুডেন্টশিপ ফি দিতে হবে 600 টাকা, 4 বছর নিলে আরো 600 টাকা, 5 বছর নিলে আরো 600 টাকা। তারপর হচ্ছে MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই সাবজেক্টের জন্য তোমাকে লাগবে ফার্স্ট ইয়ারে টোটাল প্রোগ্রাম ফি অর্ধেক টাকা মানে 13,000 টাকা, প্লাস আদার ফি 475 টাকা, নিয়ে টোটাল হচ্ছে 13,475 টাকা। আর এই ফার্স্ট ইয়ারের ফিটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি। সেকেন্ড ইয়ারে লাগবে বাকি যে অর্ধেক টাকাটা আছে কোর্সের, সেটা হচ্ছে 13,000 টাকা, প্লাস স্টুডেন্টশিপ ফি 600 টাকা, নিয়ে টোটাল হচ্ছে 13,600 টাকা। এটাই হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের ফি। তোমার যদি কোর্সটা কমপ্লিট করতে 3 বছর নাও, তাহলে তোমাকে আরো 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপটা নিতে হবে। যদি 4 বছর নাও, তাহলে আরো 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ নিতে হবে, এবং 5 বছরে কোর্স কমপ্লিট করতে চাইলে আরো 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপটাকে নিয়ে কোর্সটাকে কমপ্লিট করতে হবে। এবার আমরা দেখবো যে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তোমাদের ফিটাকে সেমিস্টার হিসাবে নেওয়া হয়, অর্থাৎ 6 মাসের ফি স্ট্রাকচার নেওয়া হয়। তো তোমাদের এই 2 বছরে তোমাদের 4টি সেমিস্টার আছে। তো 4টি সেমিস্টারের জন্য তোমাদের প্রতি সেমিস্টারে তোমাদের 25,000 টাকা করে নেওয়া হয়। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের 25,000 টাকা নেওয়া হবে, সেকেন্ড সেমিস্টারে 25,000 টাকা নেওয়া হবে, থার্ড সেমিস্টারে 25,000, এবং ফোর্থ সেমিস্টারে 25,000 টাকা করে নেওয়া হবে। এবং তোমরা যদি 2 বছরের মধ্যে কোর্সটা কমপ্লিট করতে না পারো, তাহলে তোমাদেরকে সেই স্টুডেন্টশিপ যে ফিটা আছে সেই ফিটাকে দিয়ে পেমেন্ট করে কেবলমাত্র তোমাদেরকে কোর্সটাকে কন্টিনিউ করতে হবে। আর কোর্স ফি কিন্তু আর লাগে না। যদি তোমরা 2 বছরের মধ্যে কমপ্লিট করতে না পারো, 3, 4 বা 5 বছর নাও, তাহলে কেবলমাত্র শুধু স্টুডেন্টশিপ ফিটাকে পেমেন্ট করলেই তোমরা কোর্সটাকে কন্টিনিউ করতে পারবে। এবার আমরা দেখব যে 1 বছরের যে কোর্স আছে তার কোর্স ফি গুলি কত। তো 1 বছরের যে কোর্স আছে তার জন্য তোমাদের রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি দেওয়া হয় 3 বছর দেওয়া হয়, এবং একই রকম ভাবে যে 2 বছরের জন্য যে 5 বছর দেওয়া হচ্ছে, সেরকম 1 বছরের জন্য 3 বছর দেওয়া হয়। এবং কারণও একই, যদি কোনো স্টুডেন্ট যদি তারা 1 বছরের মধ্যে কোর্সটাকে কমপ্লিট করতে না পারে, তাহলে তাকে আরো অতিরিক্ত 2 বছর দেওয়া হয়, নিয়ে টোটাল 3 বছর দেওয়া হয় তাকে সেই কোর্সটাকে কমপ্লিট করার জন্য। তাই আমরা 1 বছরের কোর্সের টোটাল 3 বছরের কোর্স ফিটাকে আমরা দেখে নেব। তো 1 বছরের যে কোর্সটা আছে সেটা হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেটা হচ্ছে MLIS শর্ট ফর্মে বলা হয়। তো তার ফার্স্ট ইয়ারে কত টাকা পেমেন্ট করতে হবে? ফার্স্ট ইয়ারে তাকে পেমেন্ট করতে হবে তার টোটাল যে কোর্স ফি আছে, সেই যেহেতু 1 বছরের কোর্স, তাই তাকে প্রথম বছরেই তাকে টোটাল কোর্স ফিটাকে পেমেন্ট করে দিতে হবে। তার সঙ্গে তোমাকে যে ডিস্ট্রাকশন ফি দিতে হবে, প্লাস আদার ফি দিতে হবে। তো সেগুলি কত কত? সেগুলি হচ্ছে 9,000 টাকা, প্লাস 1,000 টাকা, প্লাস 475 টাকা, দিয়ে টোটাল হচ্ছে 10,475 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে ফার্স্ট ইয়ারে MLIS সাবজেক্টের জন্য। এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি। এবং তুমি যদি 1 বছরের মধ্যেই কোর্সটাকে কমপ্লিট করে ফেলো, তাহলে তোমাকে কেবলমাত্র এত টাকা দিলেই হবে, বাকি বছরের টাকাগুলি লাগবে না। যদি তুমি 1 বছরের মধ্যে কোর্স কমপ্লিট করতে না পারো, যদি তুমি কোর্সটাকে কমপ্লিট করতে 2 বছর নাও, তাহলে 2 বছর দ্বিতীয় বছরকে কন্টিনিউ করার জন্য তোমাকে কেবলমাত্র স্টুডেন্টশিপ ফি পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 600 টাকা। তুমি যদি 2 বছরের মধ্যে কোর্সটাকে কমপ্লিট করতে না পারো, 3 বছর যদি নাও কোর্সটাকে কমপ্লিট করতে, তাহলে তোমাকে কেবলমাত্র 3 বছরের স্টুডেন্টশিপ ফি টাকাও দিতে হবে, সেটা হচ্ছে আরো 600 টাকা তোমাকে দিয়ে তোমাকে কোর্সটাকে কন্টিনিউ করতে হবে। এবার আমরা দেখে নেব যে এক্সামিনেশন ফি। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজিতে যে সমস্ত এক্সামিনেশন গুলি হয়, সেই সমস্ত এক্সামিনেশন গুলির জন্য তোমাদেরকে একটি এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হয়। তো এই এক্সামিনেশন ফি সমস্ত বিষয়ের জন্য একই রকম নয়, আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা। আবার
তোমাদের যে এক্সামের পেপার হয় সেই পেপারের ফুল মার্কের উপর নির্ভর করেও তোমাদের এই এক্সামিনেশন ফিটাকে ভ্যারি করে। তাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পিজির এক্সামিনেশন ফি রিলিজ করেছে বা প্রকাশ করেছে, সেখানে কিন্তু কোনো একটি বিষয়ের ফি স্ট্রাকচার দেয়নি, সেখানে কোনো একটি বিষয়ের টোটাল ফি স্ট্রাকচার দেয়নি। সেখানে তারা প্রতিটি পেপারের জন্য কত কত ফি স্ট্রাকচার সেটা দিয়েছে, এবং সেই প্রতিটি পেপারের ফি স্ট্রাকচার থেকে তোমাকে তোমার সাবজেক্টের যে ফি স্ট্রাকচার হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে তারা প্রতিটি পেপারের দিয়েছে, এবং তোমার যদি কোনো সেমিস্টারে বা তোমার যদি কোনো ইয়ারে তোমার যটা পেপার থাকবে সেই পেপার হিসাবে তোমাকে সেই কোর্স ফিটাকে বার করতে হবে। তো আমরা প্রথমে প্রতিটি পেপারের জন্য কত কত করে টাকা ধার্য করা হয়েছে সেটা দেখব, এবং তারপর আমরা যে কোনো দুটি আমরা সাবজেক্টের কোর্স ফিটাকে মানে এক্সামিনেশন ফিটাকে কি করে বার করতে হবে সেটা দেখিয়ে দেবো, এবং একই রকম পদ্ধতিতে তোমরা অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেই সমস্ত সাবজেক্টগুলির যে এক্সামিনেশন ফি কত হবে সেটা তোমরা বার করতে পারবে। তো এই এক্সামিনেশন ফি কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে থিওরি এক্সামিনেশন ফি, দ্বিতীয় হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্ক বা ডিস্ট্রাকশন বা ফিল্ড ওয়ার্ক বা ভাইবা, অর্থাৎ যেগুলি হাতে কলমের যেগুলি কাজ সেই সমস্ত পরীক্ষাগুলির জন্য তোমাদের ফি দিতে হবে, মানে প্র্যাকটিক্যাল এক্সাম ফি। আর আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফি, তোমাদের পেমেন্ট করতে হয়। তো এই থিওরি এক্সাম ফি গুলি কত কত আছে? তো থিওরির এক্সাম ফি তোমাদের যদি তোমাদের থিওরি পেপার যদি 100 মার্কের ফুল মার্কের পেপার থাকে, তাহলে প্রতি 100 মার্ক পেপারের জন্য তোমাদের 150 টাকা করে পেমেন্ট করতে হবে। আর যদি তোমার থিওরি পেপার 50 মার্কের ফুল মার্কের পেপার থাকে, তাহলে প্রতিটি 50 মার্ক ফুল মার্কের পেপারের জন্য 75 টাকা দিতে হবে। তারপর হচ্ছে থিওরি পরীক্ষার জন্য যে এক্সাম সেন্টারগুলি পড়ে সেই এক্সাম সেন্টারের জন্য ফি লাগবে 100 টাকা লাগবে। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফিগুলি। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যদি তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ফুল মার্ক যদি 100 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় পার পেপারে, তার জন্য লাগবে 300 টাকা। তারপরে যে তোমার যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ডিস্ট্রাকশন পরীক্ষা যদি তোমার 50 মার্কের ফুল মার্কের পরীক্ষা হয়, তাহলে প্রতি 50 মার্কের পেপারের জন্য 150 টাকা করে দিতে হবে। এবং তোমার যদি প্রজেক্ট ওয়ার্ক বা ডিস্ট্রাকশন এই সমস্ত পেপারগুলি থাকে, 100 মার্কের পেপার যদি হয় ফুল মার্ক, প্রতি পেপারের জন্য তোমাকে 300 টাকা করে লাগবে। তারপরে যে ফিল্ড ওয়ার্ক 100 মার্কের পেপারের জন্য, বা ভাইবা 50 মার্কের পেপারের জন্য, প্রতি ভাইবা 50 মার্কের জন্য তোমাকে 150 টাকা করে পেমেন্ট করতে হবে। এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয় সেই প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে যে সেন্টার পড়ে সেই সেন্টারের জন্য তোমাকে 100 টাকা করে পেমেন্ট করতে হবে। এবার হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ফি। তো এই অ্যাসাইনমেন্ট ফিও তোমাদের দুটো টাইপ আছে। কি টাইপ হচ্ছে? তোমাদের যদি অ্যাসাইনমেন্টটা 100 মার্কের ফুল মার্কের পেপারের যদি অ্যাসাইনমেন্ট থাকে, তাহলে তোমাকে প্রতি অ্যাসাইনমেন্ট পেপারের জন্য 30 টাকা করে লাগবে। আর তোমাদের যদি অ্যাসাইনমেন্টটা যদি 50 মার্কের পেপারের ফুল মার্কের পেপারের যদি অ্যাসাইনমেন্ট হয়, তাহলে প্রতি 50 মার্ক ফুল মার্কের পেপারের অ্যাসাইনমেন্টে তোমাদের 20 টাকা করে লাগবে। তো আমরা এই যে ফি স্ট্রাকচারটা যে বললাম, এটা তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমরা একটি সাবজেক্ট দেখে নেবো যেখানে সমস্ত বিষয় তোমাদের কম্বিনেশন আছে। সেরকম একটি বিষয় হচ্ছে জুওলজি। তো জুওলজির ক্ষেত্রে দেখো এখানে কটি পেপার আছে। তো জুওলজির ক্ষেত্রে এখানে দেখো, এখানে আছে তোমার একটি পেপার, দুইটি পেপার, তিনটি পেপার, চারটি পেপার, পাঁচটা পেপার, ছটা পেপার এবং 60টা পেপার। এখানে দেখছো জুওলজিতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে 60টা পেপার। এই 60টা পেপারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ তিনটি পেপারের ফুল মার্ক হচ্ছে 100 করে, এবং একটি পেপারের ফুল মার্কস হচ্ছে 50, এবং এই চারটি দেখো তোমাদের থিওরি পেপার, থিওরি 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 থিওরি। এবং এইখানে দেখো তোমাদের তিনটি আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এবং তিনটি প্র্যাকটিক্যালের জন্য প্রতিটির ফুল মার্ক হচ্ছে 50 50 50। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করবো। দেখো 100 মার্কের পেপারের জন্য, থিওরি পেপারের জন্য কত টাকা লাগছে? 150 টাকা করে লাগছে। তাহলে এখানে তোমাদের 100 মার্কের পেপার আছে তোমাদের তিনটে, তাহলে 3 দিয়ে গুণ, তাহলে তোমার তিনটে 100 মার্কের পেপারের জন্য হচ্ছে 450 টাকা। তারপরে তোমাদের এই তিনটে পেপারের দেখো অ্যাসাইনমেন্টও আছে, অ্যাসাইনমেন্টও আছে। তো 100 মার্কের অ্যাসাইনমেন্টের কত টাকা করে লাগছে? 30 টাকা করে লাগছে। তাহলে এখানে কত হলো? 3 × 30 তোমার 90 টাকা। আর তোমাদের 50 মার্কের কটা পরীক্ষা আছে? একটি পরীক্ষা আছে। 50 মার্কের পরীক্ষার জন্য তোমাকে কত টাকা লাগবে? 75 টাকা। তাহলে এখানে তোমাকে একটি পরীক্ষার জন্য 75 টাকা যোগ করেছি। আর 50 মার্কের পরীক্ষার তোমার অ্যাসাইনমেন্টও আছে। তো 50 মার্কের পরীক্ষার অ্যাসাইনমেন্টে কত টাকা লাগবে? 20 টাকা। তাহলে একটি আছে তাই 20 যোগ হয়েছে। তার সঙ্গে তোমার থিওরি পরীক্ষার সেন্টারের ফি লাগবে। তো থিওরি পরীক্ষার সেন্টারের ফি কত? 100 টাকা। তো তোমাকে এখানে 100 টাকা যোগ করা হয়েছে। এবার হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের ফুল মার্ক কত? 50 মার্কের কটা আছে? তিনটে আছে। তাহলে তিনটে এবং
50 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষার তোমাদের ফি কত টাকা করে লাগবে? 150 টাকা করে। তাহলে তিনটের জন্য লাগবে 450 টাকা। তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার ফি কত টাকা লাগছে? প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার ফি দাও তোমাদের 100 টাকা করে লাগছে। হ্যাঁ, 100 টাকা করে লাগছে। তো তোমাদের এখানে 100 টাকা আরো যোগ করেছি। তো টোটাল তোমাদের দেখো থিওরির পেপারের আর প্র্যাকটিক্যাল পেপার নিয়ে সেন্টার ফি দুটোর নিয়ে তোমাদের টোটাল হচ্ছে 1285 টাকা তোমাকে লাগছে জুওলজি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য। এইরকম ভাবে একই রকম ভাবে তোমাকে বাদ বাকি সাবজেক্ট গুলির মার্কস মানে এক্সাম ফি কত পড়বে সেটা তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। এবার আমরা আরো যেসব অন্যান্য যে সমস্ত ফি গুলি আছে সেগুলি আমরা দেখব। তো আমরা যখন ফি স্ট্রাকচার দেখেছিলাম সেখানে আমরা একটা পেয়েছিলাম আদার্স ফি বলে একটা সেকশন পেয়েছিলাম এবং আরেকটি পেয়েছিলাম আমরা স্টুডেন্টশিপ ফি বলে একটা পেয়েছিলাম। তো এই আদার্স ফির মধ্যে কি কি ফি ইনক্লুডেড আছে এবং এই স্টুডেন্টশিপ ফির মধ্যে কি কি ফি ইনক্লুডেড আছে সেগুলি দেখব। তো আদার্স ফির মধ্যে তোমাদের থাকছে এনরোলমেন্ট ফি থাকছে 175 টাকা, আইডেন্টিটি কাম রেজিস্ট্রেশন কার্ড তোমাদের থাকছে 100 টাকা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি জন্য ফি থাকছে 175 টাকা, মাইগ্রেশন ফির জন্য হচ্ছে 25 টাকা। এগুলি হচ্ছে এই টোটাল হচ্ছে তোমার আদার্স ফির আন্ডারে থাকছে। এবং তোমাদের স্টুডেন্টশিপ ফির মধ্যে কি কি ফি ইনক্লুডেড আছে? স্টুডেন্টশিপ ফির মধ্যে আছে স্টুডেন্টশিপ ফি নিজেই 425 টাকা, তার সঙ্গে হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি হচ্ছে 175 টাকা। এই দুটি ফি নিয়ে তোমাদের স্টুডেন্টশিপ ফি ইনক্লুডেড আছে। এছাড়াও আরো কিছু অন্যান্য ফি আছে, সেগুলি কি? যদি তুমি তোমার লার্নার সেন্টারকে পরিবর্তন করতে চাও, অর্থাৎ তুমি একটি লার্নার সেন্টারে পড়ছো এবং সেই লার্নার সেন্টারকে তুমি চেঞ্জ করে অন্য একটি লার্নার সেন্টার নিতে চাইছো, অর্থাৎ তুমি তোমার লার্নার সেন্টারকে ট্রান্সফার করতে চাইছো, তো এই ট্রান্সফার করার জন্য তোমাকে প্রতি ট্রান্সফারের জন্য 500 টাকা করে পেমেন্ট করতে হবে। তুমি যদি একবার ট্রান্সফার করো তাহলে 500 টাকা, দ্বিতীয়বার যদি ট্রান্সফার করতে চাও তাহলে আবার 500 টাকা দিয়ে আবেদন করতে হবে। এছাড়া আরো একটি ফি আছে, সেটি হচ্ছে ডুপ্লিকেট ডকুমেন্টের জন্য ফি। যদি তোমরা তোমাদের ডকুমেন্টকে ডুপ্লিকেট তৈরি করতে চাও, যদি তোমাদের ডকুমেন্ট কোনো কারণে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তার জন্য তোমরা দ্বিতীয়বারের জন্য ডকুমেন্টটা তৈরি করতে চাইছো, তার জন্য তোমাকে প্রতি ডকুমেন্টের জন্য তৈরি করার জন্য তোমাকে 500 টাকা করে লাগবে। যেমন ধরো তোমার মার্কশিট ডুপ্লিকেট তৈরি করতে চাইছো, বা এনরোলমেন্ট কাম আইডেন্টিটি কার্ড, প্রোগ্রেস রিপোর্ট, অ্যাডমিট কার্ড, ডিগ্রি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলি যদি তুমি ডুপ্লিকেট তৈরি করতে চাও তো প্রতি ডকুমেন্টের জন্য 500 টাকা করে লাগবে। অর্থাৎ মার্কশিট করলে 500 টাকা লাগবে, এনরোলমেন্ট কার্ড যদি করতে চাও তাহলে আরো 500 টাকা লাগবে, প্রোগ্রেস রিপোর্ট করতে চাইলে আরো 500 টাকা লাগবে। মানে তুমি প্রতিটির জন্য 500 টাকা। এবার তুমি যটা তৈরি করবে তার জন্য তত 500 টাকা করে তোমাকে পেমেন্ট করতে হবে। তো এই ছিল পিজি কোর্সগুলির সমস্ত কোর্স ফি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।